পাঁচ নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফেরানোর পর ডান বা বাম দিকে মুখ করে হানাফিদের মতো কোনাকনি না বসে সোজাসুজি বসতে পারবে কি? মানে ইমাম যখন সালাম ফেরার পরে হানাফিরা কেমন করে বসে? একটু সামান্য ডান দিকে কাত হয়ে, না হয় বাম দিকে কাত হয়ে, জানি না কোন দিকে, না দুদিকে বসে। হ্যাঁ, শুধু ডান দিকে কাতে, শুধু ডান দিকে কাতে, হ্যাঁ শুধু ডান দিকে কাতে। এদের মধ্যে একদল বেরলবি আছে, মাজারপন্থী হানাফি আছে যারা বেরলবি, তারা ডান দিকে একটু কাত হইয়া বসে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে। কেন জানেন? একটা শিরকি রহস্য আছে। সেটা হচ্ছে যে সোজা যখন কেবলামুখী তখন তো কাবা সামনের দিকে, ঠিক না? আর ডান দিকে একটু কাত হলে তখন বাগদাদ শরীফ সামনে, তখন আর মক্কা শরীফ সামনে থাকছে না, তখন কি থাকছে? বাগদাদ শরীফ সামনে। তো এদের বদাকিদা বেরলবি মাজার পূজারীদের যে নামাজের কিবলা হচ্ছে কাবা ঘর, আর মোনাজাতের কিবলা হচ্ছে বাগদাদ শরীফ, বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে এটা শিরকি মোনাজাত, কুফরি মোনাজাত। কথা বুঝতে পেরেছেন না? কিন্তু এই আকিদা দেওবন্দিরা রাখে না, তবলিগি ভাইরা রাখে না, তারপর এটা করে তাদের প্রচলন, যেটা সুন্নতের খেলাফ। বলবো যে সুন্নতের খেলাফ, একটু কাত হয়ে ডানে অথবা বাম হয়ে বসা। আর কিছু কিছু ইমাম আছে সোজা ও কিবলামুখী হয়ে সালাম ফিরে বসে থেকে গেল তো থেকে গেল, এই দিকে না ওই দিকে নাও, হ্যাঁ এইরকম থাকে। এইটাও সুন্নতের খেলাফ, এইটাও সুন্নতের খেলাফ। কারণ ওতে বাইরে থেকে যারা পরবর্তীতে আসছে বুঝতে পারবে না যে সলাৎ শেষ হয়েছে কি হয়নি, কারণ ইমাম কিবলার দিকে মুখ করে বসে আছে। সুতরাং সুন্নত কি, যা বুখারীতে কয়েক জায়গায় এসেছে আর সহিহ মুসলিমও এসেছে হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরার পরে কি করতেন? আকবালা আলাইনা বিওয়াজহিহি, পুরো চেহারা ফিরিয়ে বসতেন, হ্যাঁ পুরো মুখমণ্ডল মুক্তাদিদেরকে কী করতেন? ফিরিয়ে বসতেন। আর এইটাই হচ্ছে বসার আদব। দেখেন আপনারা সামনে আমার বসে আছেন, যেন আপনারা মুসল্লি ধরে নেন, আর আমি এই বসাটা আদবের বসা। কিন্তু আমি যদি এদিকে কাছে বসে থাকি, এদিকে কাছে বসে থাকি, কেমন লাগবে আপনাদেরকে? কি রে, আমাদের উপর আজকে রেগে আছে নাকি শেখ, তাই না? ঠিক না? তো এইভাবে বসার আদবের খেলাফ। জি, ইসলাম আদব শিখিয়েছে। অনেক আহলে হাদিস বলছেন, অনেক আহলে হাদিস আলেমকে আমি ডান বা বাম দিকেও মুখ করে বসতে দেখেছি। ভুল করে, ডান দিকে একটু কাত হয়ে বাম দিকে কাত হয়ে যদি বসে, আহলে হাদিস হয়তো ভুল করছে, এই মশলা সম্পর্কে হয়তো ওইরকম জ্ঞান নেই। আহলে হাদিস হইলেই সব মশলা জানতে হবে জরুরি নয়। মশলা জানার জন্য ভালো আলেমও হইতে হবে, কোরআন সুন্নাহর ইলম থাকতে হবে। জি।